গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে ওদিকে বাসি বিছানাটা কিন্তু তুলে নিয়েছি আর এদিকে ঝাড়ু দিতে লেগেছি। আর সকালে এখন বাজে প্রায় 7:30 মতো। তো সকালে উঠেছি ওই 8 ঘন্টা মতো হবে। তার মধ্যে আমার কিন্তু এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন পোছা লাগাবো না, সকালে ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু পোছা লাগাবো। আসলে সকালে ঝাড়ু পোছা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। আর যদি অর্ককে খাওয়ানো আর স্নান করানো হয়ে যায়। তো যাই হোক, ঝাড়ু লাগিয়ে এদিকে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট আলু ভাজবো, আজকে মুড়ি খাবো। তো তার জন্য আলু ভাজা করছি। আর অর্কর জন্য কিন্তু সুজি করা হয়ে গেছে, ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়েছি, ও এখন বাইরে খেলছে। আর এদিকে আমাদের রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করবো, তারপরে আসছি কথা বলতে। অনেক দিন আমাদের মুড়ি খাওয়াটা হয় না। আমি তো মাঝে মাঝে খাই, তবে অর্কর পাপা খুব একটা পছন্দ করে না, যে কারণে খাওয়া হয় না বলেই চলে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, ঘরটা পোছা লাগিয়ে নেব। আর সকালে এইটুকু কাজই থাকবে, এরপরে কিন্তু অর্ককে নিয়ে যাব নিচেতে খেলতে। ওকে কিছুক্ষণ টাইম দেওয়ার পরে চলে এসেছি এখন রান্নাঘরে। আর ও কিন্তু এসে ঘুমিয়ে গেছে, স্নান করানোকে হয়ে গেছে, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সকালেই মাছ এনেছিল, তো ওটাই দেখো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মাছ কিন্তু বাইরে থেকেই কাটিয়ে নিয়ে আসে, আমি মাছ কিন্তু কাটতে পারি না গো, আর যে কারণে বাইরে থেকে কেটে নিয়ে আসে। আর এখানে না মাছ কাটা খুব ঝামেলা, জানো তো, ঘরের মধ্যে প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই বাইরে থেকে একদম কাটিয়ে নিয়ে চলে আসে। আর যা মাছ আছে আজকেই খেয়ে নেবো, আসলে অল্প করেই নিয়ে এসেছে। আর মাছ আমাদের বাড়িতে প্রায় 1 মাস মতো হয়েছে আনাই হয়নি। আসলে তোমরা অনেকেই জানো আমাদের কাছে পিঠে সেরকম কোনো বাজারে মাছ ভালো পাওয়া যায় না, তাই মাছ নিতে গেলে অনেকটা দূরে যেতে হয়, তার জন্য টাইম লাগে একটু, যে কারণে সব সময় যাওয়া সম্ভব হয় না। তাই আজকে ওর পাপা সকাল সকাল গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেই মতো বার করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করব মাছের ঝোল আর ভাত। অনেক দিন মাছ খাওয়া হয়নি, আমাদের খুব খেতে ইচ্ছে করছিল। প্রত্যেক দিন না ডিম খেতেও ভালো লাগে না, জানো তো। মাংস তো মাঝে মাঝে খাই, আবার রেস্টুরেন্টে গিয়ে যখন খেয়ে আসি তখনও খাওয়া হয়, তবে মাছটা অনেক দিন খাওয়া হয়নি। অর্ককেও অনেক দিন দেওয়া হয়নি। আর ও না ডিমটা না আর একদম খেতে চাইছে না, তাই ওকে তো কয়েকদিন দিইনি। আজকে যাই হোক ওকে মাছটা খাইয়ে দেবো। আর ওটা করে ভেজে নিই, তারপরে কিন্তু জলে সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু তেলটা চলে যায়। তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া করে আমাদের মাছগুলো ভাজিনি, আসলে মাছের ঝোল করবো তো, তাই হালকা ভেজে নিয়ে তুলে নিলাম। তো প্রথমবারে কড়াইয়ে যতগুলো এসেছিলো ভেজে নিয়েছি, পরের বারে আরেকবার ভেজে নেব। আর একটা গোটা মাছ এনেছিল ওই 700 থেকে 800 মতো ওজন। অর্ককে তো আজকে মাছ খাওয়াবোই, আর একটা রেখে দেবো অর্ককে কালকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, মাছের ঝোল করার জন্য এই যে বিনস আর আলু কেটে রেখে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে অর্কর খিচুড়ির জন্য সবজি আমার কাটা হয়ে গেছে, এখন ওর খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি। আসলে ওর খিচুড়িটা আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে এই যে মসুরির ডাল, মুগ ডাল আর চাল নিয়েছি, এটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, তারপরে ওই 3টে মতো সিটি দিয়ে নেবো। আর 5 ফোড়ন শেষ হয়ে গেছিলো, তার জন্য 5 ফোড়নটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি। এই যে দেখো, আসলে এখানে না 5 ফোড়ন কিনতে পাওয়া যায় না, সব উপকরণগুলো কিনে রেখে দিই, তারপরে যখন ফুরিয়ে যায় আবার করে নিই। তো যাই হোক, মশলা এদিকে পেস্ট করে নিয়েছি মাছের ঝাল করব বলে। আর পেঁয়াজ কিন্তু কেটে রাখা হয়ে গেছে, সবজি তো দেখালামই, আগে কেটে নিয়েছি। তো এখন মাছের ঝোলটা চাপিয়ে দেবো। আজকে কিন্তু আর কোনো রান্না নেই গো। আর তোমাদের হয়তো আজকে আমার ভয়েসটা একটু আলাদা রকম লাগতে পারে, আমার শরীরটা একটু খারাপ আছে, যার জন্য ভয়েস সকাল থেকে দিতে পারলাম না বলে একটু লেট হয়ে গেছে আজকে ভিডিওটা আপলোড করতে। তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, একটু পাশে থেকো, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে কিন্তু ব্লগগুলো বানাই, যে তোমাদের একটু ভালো লাগবে, দেখবে, পাশে থাকবে। তো
তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি। তরকারি আমার এদিকে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ঢাকা রেখে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর রান্না তো হয়ে গেছে, অর্কর খিচুড়িও হয়ে গেছে, আসলে ওকে এখনও খাওয়ানো হয়নি। আর এই যে দেখো আমার ঝোল হয়ে গেছে। আসলে প্রথম দিন মাছ আনলে আমরা কিন্তু মাছের ঝোলটাই করি, কালকে যদি হতো তাহলে মাছের ঝাল করতাম, তবে আজকে মাছগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, ওই যে বললাম কম করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, ভাতের জন্য এদিকে স্লাড করে নিয়েছি, আসলে একটা তরকারি আছে তো তাই শসা ছিল, স্লাড করে নিয়েছি। আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ভাত রেডি করে নিই, খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নেবো, অনেকটা লেট হয়ে গেছে। আসলে অর্ককে ঘুম পাড়িয়ে তারপরে স্নান টান করানো, খাওয়ানো, এইসব করতে গিয়ে একটু লেটই হয়ে যায় জানো তো। খাওয়া দাওয়া আগে না হলে 1টার মধ্যে হয়ে যেত, আর এখন কিন্তু 2টো 2:30 বেজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে। তো এই দিকে মাছের ঝোল দিয়ে দিচ্ছি, অর্কর পাপাকে এখন খেতে দিয়ে দেব, আর আমিও কিন্তু ওর সঙ্গে খেয়ে নেব। অর্ককে খাওয়াতে গেলাম, বাট ও খেলো না, কিছুটা খেয়েছে, পুরোটা খাওয়াতে পারেনি। আর পুরোটা না খেলে ওর কিন্তু আবার খিদে পেয়ে যাবে, তো ওই খাবারটা রেখে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে ওকে আর একবার খাইয়ে নেবো। তো যাই হোক, আমার খাবার রেডি হয়ে গেছে, আর আজকে এইটুকুই রান্না। আসলে প্রত্যেক দিন বললাম না, কোনো দিন ইচ্ছা করলে 2-3 রকম রান্না করি, কোনো দিন হয়তো একরকম রান্নায়, ওটাই আমাদের কপালে জোটে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।